আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৫ সনের জুলাই মাসে এসে দেশে আবার হঠাৎ করে নতুন অস্থিরতা দেখা দিয়েছে। সাধারণত আমাদের দেশে যা হয় সেটি হলো কোনো একটা সরকারের যে উন্নয়ন সেটার একটা ক্রম উন্নতি থাকে অথবা অবনতি থাকে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গত ১০ মাসের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার ৩ টি দিক নিয়ে আলোচনা করা যেতে পারে। ১ম হলো যে তাকে নিয়ে জনগণের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল এটি একেবারে রিভার্স, বিপরীতমুখী হয়েছে। আমরা ধারণা করেছিলাম যে তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ব। দেশ-বিদেশে তার অনেক সুনাম সুখ্যাতি এবং তার অসংখ্য বন্ধু রয়েছে। তো তাদের সহযোগিতায় তিনি বাংলাদেশের একটা ব্যাপক পরিবর্তন ঘটাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, ন্যায়পরায়ণতার ক্ষেত্রে, সততার ক্ষেত্রে সব মিলিয়ে এক অনন্য শাসন ব্যবস্থা তিনি উপহার দিবেন। এবং তার যারা সঙ্গী সাথী তারা ১ম থেকে যেভাবে প্রচার চালাচ্ছিলেন যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ তার বন্ধু, আমেরিকাতে তার বন্ধুর শেষ নেই, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তারপরে তার টেলিফোনে সেই সংযুক্ত আরব আমিরাতের যে আমির, তিনি বাংলাদেশিদের মুক্ত করে দেন, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম যে তিনি যখন শাসন ক্ষমতায় এলেন, সরকার প্রধান হিসেবে তিনি তার বন্ধুদের কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা তো দূরের কথা, ক্ষেত্র বিশেষে এমন তুচ্ছ এবং তাচ্ছিল্যের শিকার হয়েছেন যেটা আমরা কল্পনা করা যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল ফ্রান্সে, এবং আপনারা জানেন যে তিনি ফ্রান্সে যে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছিল, সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি জয়েন্টলি কাজটি করছিলেন। এবং সেই ফ্রান্স থেকে এসে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসলেন। তো সেই ফ্রান্সে যখন বাংলাদেশে একটা অনুষ্ঠান যোগ দেওয়ার কথা হলো এবং সেখানে সরকার প্রধানরা যাবেন, ডক্টর ইউনূসও যাবেন। আর তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার দেখা হবে। কিন্তু তিনি অনেক চেষ্টা করে ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করতে পারলেন না। ফলে তিনি অভিমান করে গেলেনই না। ইংল্যান্ডে গিয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না। দেখা হলো না। এটি নিয়ে খুবই একটা বিব্রতকর অবস্থা তৈরি হয়ে গেল। তারপরে আরও অনেক কিছু। আ আন্তর্জাতিক অঙ্গনে আমরা যা আশা করেছিলাম এটা ঘোড়ার ডিম কিছুই হয়নি। দেশের মধ্যে আ ধারণা করা হয়েছিল যে তিনি লোভ লালসার ঊর্ধ্বে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেওয়া, গ্রামীণ ব্যাংকের যে সরকারি শেয়ার কমিয়ে নিজের শেয়ার বাড়িয়ে দেওয়া, এরকম নানা রকম কর্মকাণ্ডের কারণে তার সম্পর্কে জনগণের যে আস্থা বিশ্বাস এটা ধীরে, ধীরে নামতে শুরু করেছে। এরপর তার যে বয়স আমরা ধারণা করেছিলাম যে না এট লিস্ট সে আসলে ওই সময়টাতে একটা যুবকের মতো কাজ করবেন। এটা হয় না। তিনি তার সাথে যারা তরুণ রয়েছেন, সেই তরুণরা তাকে সহযোগিতা করবেন এবং তিনি তরুণদের সহযোগিতা নিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করবেন। কিন্তু একই মানে শেখ হাসিনার যে সকল তরুণ মন্ত্রী ছিলেন, তারা যে সকল মানে ব্যর্থতা, অনিয়ম করেছেন, দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তরুণ সঙ্গী সাথীরা তারা তো বটেই, তাদের যে চাকর-বাকর যারা আছে, সে চাকর-বাকরদের পেছনে শত, শত